হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমরা প্রত্যেকে অবগত 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যারা চাকরি পেয়েছিলেন সেই সমস্ত কর্মরত শিক্ষাকর্মী এবং শিক্ষক শিক্ষিকারা আজ উৎকণ্ঠার মধ্য দিয়ে দিনপাত করছেন। বিশেষ করে যারা কোনো রকম দুর্নীতির সাথে জড়িত নন বা যাদের নাম সিবিআইয়ের প্রস্তুত করা অবৈধদের তালিকাতে নেই, তাদের চাকরি থাকবে কি থাকবে না এমন দুশ্চিন্তা মাথায় নিয়ে তারা জীবনযাপন করছেন। এখন তারা অপেক্ষা করছেন মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের জন্য। যদিও তারা আশাবাদী তারা ন্যায় বিচার পাবেন, তবে তাদের এই আশাকে আরও বহুগুণ বৃদ্ধি করেছে গত 15ই ফেব্রুয়ারি শনিবার মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি মন্তব্য। মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না গত 15ই ফেব্রুয়ারি শনিবার নাগপুরে মহারাষ্ট্র জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মন্তব্য করেন, প্রতিটি মামলাকে আইনি বিষয়ের দৃষ্টিকোণ থেকে নয়, বরং একটি মানবিক গল্প হিসাবে দেখা উচিত। তিনি আরও বলেন যে আইনজীবীরা হলেন সমস্যা সমাধানকারী, তাই তাদেরকে সমস্যার আইনি এবং মানবিক উভয় দিকই বিবেচনা করে সৃজনশীল সমাধান বের করতে হবে। আমরা প্রত্যেকে অবগত যে এই মুহূর্তে এসএসসি 2016 26,000 চাকরি বাতিল মামলার রায়কে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে সংরক্ষণ করা হয়েছে। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে মাননীয় প্রধান বিচারপতির এমন মন্তব্য যোগ্য বৈধ চাকরিহারাদের মনে আরও আশার আলো জ্বালিয়েছে। কেননা এই মামলায় অনেকে পুরো প্যানেল বাতিল হবার একটা অশনি সংকেত দেখতে পাচ্ছেন। আর যদি তেমন অঘটন ঘটে তাহলে 6 বছর চাকরি করার পরেও সকলকে চাকরি হারাতে হবে। আর সেটা নিশ্চয়ই ন্যাচারাল রাইটস, হিউম্যান রাইটস এবং সোশ্যাল জাস্টিসকে ক্ষুণ্ণ করবে। আর কোনো মামলার ক্ষেত্রে এই বিষয়গুলো যাতে ক্ষুণ্ণ না হয় বা যে কোনো মামলার মানবিক দিকটি যাতে উপেক্ষিত না হয়, সেদিকে দৃষ্টি দেওয়ার কথাই কিন্তু বলেছেন মাননীয় প্রধান বিচারপতি। তাই এসএসসি 2016 বৈধ চাকরিহারাদের ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সিবিআই রিপোর্ট এবং সেই সঙ্গে সঙ্গে কোনো রকম দুর্নীতির সাথে জড়িত না থাকার কারণে চাকরি বহাল রাখার মানবিক দিকটি কিন্তু যুক্ত হতে পারে। আর সেক্ষেত্রে সেগ্রিগেশন কিন্তু সুনিশ্চিত, এমনটি বলা যেতে পারে। আর সেগ্রিগেশন যখন সুনিশ্চিত হবে তখন যারা বৈধ যোগ্য তারা কিন্তু ন্যায় বিচার পাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।